আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ছোট মাছ রান্না করে দেখাবো। এখানে ছোট মাছটা ধুয়ে লেবু লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখানে টমেটো নিয়ে নিয়েছি ফ্রেশ 4টা। এই টমেটোটা আজকে আমি ছোট মাছে ব্যবহার করব। কেটে নিয়েছি ধনিয়াপাতা কুচি, এখানে অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজের যে সাদা অংশটা সেটা কেটে নিয়েছি জলপাই। এখানে জলপাই কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি কেটে নিয়েছি। 1 চামচ রসুন পেস্ট, এখানে নিয়েছি 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজের কলির সবুজ অংশটা। এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সব পেঁয়াজের কলি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ, লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এখন এখানে 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। রসুন পেস্টটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব, এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, হলুদ মরিচ এবং ধনিয়া জিরা দিয়ে দেবো। আধা চামচের মতো হলুদ, 1 চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, একটু সামান্য দেবো 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন পেঁয়াজের সাথে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এখন এখানে পানি দেব না, কারণ আমি টমেটোটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। টমেটোটা আমি ভালো করে, ছোটো মাছ আমি হাতে মাখিয়ে বসাই, কিন্তু আজকে আমি ডিফারেন্ট ওয়েতে বসাবো, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটো মাছটা সবাই রান্না করতে পারেন, এক একজন এক এক রকম প্রসেসে রান্না করে। তো আমি এখন টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ এবং জলপাই দিয়ে দিই। কাঁচামরিচ এবং জলপাই দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে ছোটো মাছ। ছোটো মাছটা দিয়ে আমি মশলার সাথে একটু হালকা করে একটু মশলার সাথে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজের কুচি, এখন দিয়ে দেবো ফুটানো গরম পানি। দিয়ে দেবো। মাছটা একটু মাখা হবে, যার কারণে এত বেশি পানি দেবো না। এখন মাছটা আমি একদম মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই ছোটো মাছটা আমাদের বাসায় আমার হাজব্যান্ড এবং আমার মেয়েরা খুব পছন্দ করে, ছোটো মাছে টক। তো এর জন্য আমি অল্প মাছ, সেটা আমি অল্প করেই রান্না করে দিলাম। এখন মাছটা একদম মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে ছোটো মাছটা রান্না হয়ে গেছে। এরকম একটু হালকা গ্রেভি রাখবো আমি, পরে আবার এই গ্রেভিটা শুকিয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো এখানে ধনিয়াপাতা কুচি, পর্যাপ্ত ধনিয়াপাতা কুচি দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। ধনিয়াপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি চুলা অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার ছোটো মাছ রেসিপি।
আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।